আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা আগামী ২১শে জানুয়ারি লেডি পুলিশ কনস্টেবল ফাইনাল পরীক্ষাটা দেবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। স্পেশাল বাছাই করা একটি প্র্যাকটিস সেট থেকে কিন্তু আমরা আজকে এই অঙ্ক প্রশ্নগুলো সমাধান করব। তো আশা করি ইতিমধ্যেই আপনারা সিলেবাসটা জেনে গেছেন। আপনাদের পিএমটি এবং পিইটি দুটোই কিন্তু টেস্ট হয়ে গেছে। এবার আপনাদের ফাইনাল পরীক্ষা। তো ফাইনাল পরীক্ষার সিলেবাস সম্পর্কেও আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, এটা আমি আশা করি। তবুও আরেকবার আপনাদের জন্য বলে রাখি, এই যে আপনারা লেডি পুলিশ কনস্টেবল ফাইনাল পরীক্ষা দিতে যাবেন, এর জন্য কিন্তু ফাইনালটি হবে কিন্তু মোট 85 নম্বরের পরীক্ষা। এই 85 নম্বরের মধ্যে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ এতে থাকবে কিন্তু 25 নম্বর, ইংরেজিতে থাকবে 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্সে থাকবে কিন্তু 25 নম্বর, আর রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস এতে থাকবে কিন্তু 25 নম্বর। তো এই মোট 85 নম্বরের কিন্তু মোট পরীক্ষা হবে, আর সময় থাকবে কিন্তু 1 ঘন্টা। তো আশা করি আপনারা এই সিলেবাস ইতিমধ্যেই জেনে গেছেন। তো আমরা আজকে দেখব কিন্তু সেই 25 নম্বরের জন্য যে অঙ্ক থাকবে সেই অঙ্কর প্র্যাকটিস সেট। দেখুন, এই অঙ্কের প্র্যাকটিস সেটটা কিন্তু একটি সাফল্য বই থেকে নেওয়া হয়েছে। তো আমি পুরো সাফল্য বইটা দেখালাম না, এর জেনারেল স্টাডিজগুলো কিন্তু আগের ভিডিওয় আমি দিয়ে দিয়েছি। আজকে অঙ্কের সমাধানগুলি করব। তো চলুন দেখে নিই 25টা অঙ্ক কি হতে চলেছে। তো 53 থেকে এই অঙ্কগুলো আমরা দেখব। তো এ ও বি এর লসাগু সি হলে এদের গসাগু কত? তো আপনাদের এগুলো আমি প্রায় ভিডিওতে বলে দিয়েছি, সবসময় মনে রাখবেন লসাগু সমান সমান, এটা আপনারা সবসময় মনে রাখবেন, লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, দুটি সংখ্যার গুণফল, আর বাই গসাগু, দুটি সংখ্যার গুণফল বাই গসাগু। এখন এখানে বলছে লসাগু দেওয়া আছে, এদের গসাগু কত? যখন গসাগু চাইবে তখন আপনি এখানে গসাগু দেবেন, এই যে এটা লসাগু দেবেন। তাহলে দুটি সংখ্যা কি আছে? এ ও বি। তাহলে লসাগু দুটি সংখ্যার গুণফল, তাহলে এখানে হয়ে যাবে এ বি। আর যেহেতু চেয়েছে গসাগু কত, তা গসাগু যখন গসাগু উত্তর চাইবে তখন আপনি এই জায়গাটায় দেবেন গসাগু, এই জায়গায় দেবেন লসাগু। তো লসাগু আছে সি, তাই এ বি বাই সি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সিদ্ধাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 54-এর এই অঙ্কটিতে। কোনো দ্রব্য বিক্রি করে 10% ক্ষতি হলো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? তা কোনো দ্রব্য যদি বিক্রি করে যদি 10% ক্ষতি হয়, তো ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য তখন কত হবে? 90 টাকা। এবার এখানে বলেছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত। তো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা, তবেই 10% ক্ষতি হবে। তাহলে এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত হয়ে যাবে, এই এখানে একটা ইস্টু বসবে, তখন এই শূন্য আর এই শূন্য কাটলাম, তখন হয়ে যাবে কি 10:9। অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 55 দাগের এই অঙ্কটিতে। কোনো একটি সংখ্যাকে 20% প্রথমে বাড়ানো হলো, পরে 20% কমানো হলো, পরিবর্তন কি হবে? তো দেখুন, আমি এই অঙ্কটা কিন্তু প্রায় প্র্যাকটিস সেটে বারবার করে আপনাদের বলে দিচ্ছি যে এইরকম অঙ্ক থাকলে একবার বাড়বে একবার কমবে, এবং দুটো যদি সমান থাকে তাহলে আপনারা কিছুই করবেন না, এটাকে শুধু এরকমভাবে ক্যালকুলেশন করবেন। এই যে 20 গুণ 20 বাই 100। তো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 2 × 4 4%। সবসময় এর উত্তর হবে 4%। এবার কমবে কি বাড়বে? এখানে কমানো হলো, কি পরিবর্তন হবে? তো 4% কমবে। সবসময় মনে করবেন এরকম থাকলে কমবে উত্তর হবে, মানে ক্ষতি হবে। যদি বলে ক্ষতি হবে না লাভ হবে, তখন আপনি বলবেন ক্ষতি হবে। কমবে না বাড়বে, তখন আপনি বলবেন কমবে। সবসময় ক্ষতি হবে, মানে এখানে যেমন কম হচ্ছে, তো 2 × 4% কম হবে। তো এখানে দেখুন 4% কমবে, বিদ্যাক হচ্ছে এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে, 56-এর এই প্রশ্নটা দেখব। দেখুন, তো এরকম অঙ্ক আপনাদের অনেকবার আমি করে দিয়েছি, তবে এখানে আরও সংখ্যা থাকলেও সেইগুলো সেরকমভাবে ভাঙাতে হবে যেভাবে আমি এখন এই সংখ্যাটার ক্ষেত্রে ভাঙাচ্ছি। তো দেখুন, এই 16টাকে আমরা যদি এরকম করি, তো 16, দেখুন 16টাকে আমি এরকম করব, 16টা সমান সমান 2। তো দেখুন, 2-এর মাথায় 4 দিলে 16টা, মানে 2 4 বার গুণ করলে কিন্তু 16 হবে। তো এটার মাথায় কিন্তু এই যে 1-এর 4, তো এইখানে এই 4 আর এই 4 কেটে যাবে, তো এটা সমান সমান 2 হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিদ্ধাক হবে সঠিক উত্তর। অঙ্ক ছোট হলে কি হয়, দেখতে এরকম, কিন্তু অঙ্কগুলো আপনার বুঝতে হবে এবং জানতে হবে, তবে কিন্তু আপনি উত্তর ঠিক করতে পারবেন। তো আমরা চলে যাবো 57-এর এই অঙ্কটিতে। দেখুন, √12 √9 সমান সমান কত? তো √12টাকে আপনি ভাঙান। তো √12টাকে আপনি যদি ভাঙান তাহলে এখানে হয়ে যাবে কিন্তু 2 × 2 × 3 হবে, এটাও 2 × 3 হবে, আর এটা 3 × 3 হবে। তো এখানে কিন্তু এই দুটো 2 মিলে একটা 2 বাইরে চলে আসবে, আর এখানেও কিন্তু দুটো 2 মিলে একটা 2 বাইরে চলে আসবে।
আর এখানে কিন্তু দুটো 3 মিলে একটা 3 বাইরে চলে আসবে। তো আমরা এখানে 2 2 4, 3 4 12 গুণ করে 12 পাবো। এবার দেখুন এখানে একটা 3 থেকে যাচ্ছে, এখানে রুটের মধ্যে একটা 3 থেকে যাচ্ছে, এখানে কিছু থাকছে না, তাহলে এখানে √3 আর √3 গুণ করলে 3 হবে, তাহলে এর সঙ্গে আরেকটা 3 গুণ হয়ে যাবে। তো 3 3 নয়, 4 9 36 হবে। তো দেখুন এর সঠিক উত্তর হবে সিদ্ধাক 36। আশা করি বুঝতে পেরেছেন। চলে যাবো 59 এর এই অঙ্কটি। তো দেখুন 100 ভাগ 10 গুণ 5 মাইনাস 25 গুণ 2 তারপর যোগ 35 ভাগ 7 সমান কত? তো এরকম অঙ্ক থাকলে আপনারা কি করে মানে ক্যালকুলেশন করবেন? সরল অঙ্ক সবচেয়ে কঠিন। যখন কোনো অঙ্ক সরল পড়বে তো সরল অঙ্ক সবচেয়ে কঠিন, কারণ আমরা কিন্তু এই কোন চিহ্নের কাজটা আগে করতে হবে সেটাই আমরা জানি না, আর এই চিহ্নের কাজটা আমরা ঠিক করে না করতে পারলে কখনো সেই সরলের উত্তর মিলবে না। আমরা কিন্তু সবসময় ভুলভাল চিহ্নের কাজটা আগে করে নিই। তাই আমি আপনাদের বারবার করে অনুরোধ করব যে আপনারা আগে বুঝুন সরল করা অঙ্কগুলোতে কোন কাজটা আগে করতে হবে। সবসময় মনে রাখবেন, তার যদি থার্ড ব্র্যাকেট থাকে থার্ড ব্র্যাকেটের কাজটা আগে করবেন, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবেন, তারপর ব্র্যাকেটের কাজ করবেন, প্রথম ব্র্যাকেটের কাজ করবেন। যদি ব্র্যাকেট না থাকে তাহলে দেখবেন ওতে এর আছে কিনা, এর এর যার ইংরেজি কথা অফ, তো এর থাকে কিনা, এর থাকলে এর কাজটা আগে করবেন। এখানে যেহেতু এর এবং আপনার কোনো ব্র্যাকেট নেই তাহলে এখানে আমার কোন চিহ্নের কাজটা আগে করব? তো এখানে সবচেয়ে যখন আমার ব্র্যাকেট বা এর থাকবে না তারপরে কিন্তু আমরা ভাগের কাজটা আগে করব। তাহলে এখানে ভাগের কাজটি প্রথমে আমাদের করতে হবে, তারপরে কোন কাজটা করব সেটা আমি বলে দিচ্ছি, আগে ভাগের কাজটা করে নিই। তো এখানে দেখুন 100কে 10 দিয়ে ভাগ করলে এখানে হয়ে যাবে 10, আর এইখানে দেখুন আর ভাগ নেই, এখানে আছে 35 এর 7 ভাগ করলে হয়ে যাবে 5। এখন ভাগ হয়ে গেল, এবার আমরা কিসের কাজ করব? এবার আমরা গুণের কাজ করব। তো গুণের কাজ করতে গেলে এখানে 10 আর এই 5 আছে, তাহলে এখানে 5 10কে 50 দেবো। তারপরে এইখানে দেবো কত? এখানে 5 আছে, এইখানে দেখুন 25 দিনও 50, এখানে এই 2 আর 25 গুণ করবো, 25 দিনও 50। মাঝখানে কিন্তু একটা বিয়োগ আছে, এই বিয়োগটা বিয়োগই থেকে যাবে। আর এইখানে দেখুন এখানে আমরা কি দেবো? এখানে প্লাস আছে, +5, তাহলে +5ই থেকে যাবে। এবার আমরা কি করব? গুণের পরে যোগটাকে করে নেব। গুণের পরে কি করব? যোগ আগে করে নেব। তো যোগ আছে, এখানে দেখুন +5, আর এখানে +5, আর এখানে দেখুন +50। তাহলে কি করব? +5 আর +50, তাহলে +55। তো আমরা এখান থেকে সহজেই, তো আমরা এরপরে যোগের অঙ্ক, এরপরে আমাদের যোগের কাজ করব, তবে তার আগে এই যে +50 -50 আছে আমরা কেটে দিতেই পারি, কারণ এখানে ক্যালকুলেশন করলে একই হবে। তো এর উত্তর হয়ে যাবে কিন্তু সমান সমান 5। তো এখানে দেখুন বিদ্যাগ হবে সঠিক উত্তর 5। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 60 দাগের প্রশ্ন। 60 দাগের প্রশ্ন আছে দেখুন x+1, x আর x-1 সংখ্যাগুলির গড় কত? তো এখানে সংখ্যাগুলির গড় কত হবে? এখানে 4টি সংখ্যা আছে, তাহলে x+1, তাহলে এখানে হয়ে যাবে এই একটা x, এই একটা দুটো, আর একটা 3টি x, 3x। আর এখানে কত আছে? +1, আর এখানে আছে -1। তো +1 -1 কেটে যাবে, তো এখানে আমরা 3টি সংখ্যার যোগফল হয়ে যাবে কিন্তু 3x, তাকে 3 দিয়ে গুণ করবো কারণ 3টি সংখ্যা, তাই 3 3 কেটে দেবো, x হবে লসাগু, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 61 দাগের এই প্রশ্নটিতে। কোন সংখ্যাকে 33.12% বাড়ালে 500 পাওয়া যাবে? তো দেখুন আমরা সেটাকে মনে করব x, মানে ওই সংখ্যাটাকে, কোন সংখ্যাকে? তো মনে করব x সংখ্যাকে। তো x এর সঙ্গে যোগ করব, কি যোগ করব? x গুণ 33.1/2, 33.1/2 সমান সমান 500। এটাকে ক্যালকুলেশন করলে আমার উত্তর হয়ে যাবে। তো 33 দিন 66 আর 1 67, 67/2, 67/2 যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ x প্লাস 67/67 কি হবে? x 67x/2, এটা সমান সমান 50। তো এখানে আমরা কি করতে পারি? এখানে 2x হয়ে যাবে, 2x আর 67 কত হয়? তো 67 আর 2 হয়ে যাবে 69, 69x সমান সমান 500। x সমান সমান এই 500, 500কে কিন্তু এই 69 দিয়ে ভাগ হবে, 69 দিয়ে ভাগ হবে। এখন এটাকে ক্যালকুলেশন করলে কখনো এরকম সংখ্যা আসবে না, অতএব ডিদ্দাগ হবে এর সঠিক উত্তর, কোনোটিই নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 62 দাগের এই অঙ্কটিতে, তবে তার আগে প্রশ্নটা উপরের দিকে তুলব। তো 62 দাগের অঙ্ক আছে দেখুন, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত 2:3, শতকরা লাভ কত? লাভ বা ক্ষতি কত? তো এখানে শতকরা তো লাভ হবে, কারণ ক্রয় মূল্য 2 টাকা, বিক্রয় করছে কত? 3 টাকা, তা লাভ হচ্ছে কত? 1 টাকা। তা 2 টাকায় লাভ 1 টাকা, 1 টাকায় লাভ কত? 1 টাকায় লাভ 1/2 টাকা। আর 100 টাকায় লাভ কত? তো সেই ক্ষেত্রে 100 গুণ হয়ে যাবে, তো 100 গুণ করলে এখানে 50 হয়ে যাবে, 50 দিনে 100, তো 50 উত্তর হবে। তো 50% লাভ, অর্থাৎ 50 টাকা লাভ হবে। তো এখানে সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 63 দাগের এই প্রশ্নে।
10টি পেয়ারার ক্রয় মূল্য 4টি পেয়ারার বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের পরিমাণ কত? তো এই অঙ্ক কিভাবে সহজে নিমেষে সমাধান করবেন? দেখুন অঙ্ক দেখার সাথে সাথে এই অঙ্ক সমাধান করে ফেলতে হয়। কীভাবে সমাধান করবেন? এখানে এই কথাটা মনে রাখবেন, 10টি পেয়ারার ক্রয় মূল্য 8টি পেয়ারার বিক্রয় মূল্যের সমান, শতকরা লাভ কত? তার এইখানে হবে কি 10 বিয়োগ 8 বাই এই 8, মানে যে প্যারাটা বিক্রয় করেছে সেই প্যারাটা, তো ইন্টু 100। ব্যাস, এবার আপনি এখান থেকে ক্যালকুলেশন করে সহজেই বার করতে পারবেন। তো আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি, 10-এর থেকে 8 বাদ দিলে থাকে কত? 2। তো এই জায়গাটায় যদি আমরা 2 দেই, 2কে যদি এই 8 দিয়ে কাটি তাহলে 4 হবে, 4কে যদি 100 দিয়ে কাটি তাহলে হয়ে যাবে 25। তাহলে এর সঠিক উত্তর হবে 25, অর্থাৎ ডিদ্দাগ হবে সঠিক উত্তর। 25% লাভ হয়েছে। তো আমরা চলে যাবো 64 দাগের এই প্রশ্নে। A:B:C সমান সমান A:B সমান সমান 2:5, B:C সমান সমান 3:4, A:B:C সমান সমান কত? তো এই অঙ্কটা খুব সহজে আপনি কিভাবে সমাধান করবেন দেখুন, এখানে A:B সমান সমান 2:3 তো, আর B:C সমান সমান 3:4। তো আমি এখানে দেবো A:B সমান সমান 2:5, আর এখানে দেবো B:C সমান সমান কত? 3:4। তো আমি এখানে 3:4 দেবো, 3:4। তো এবারে আমরা কি করব? এবার আমরা এই A:B:C মান বের করবো, A:B:C এর মান বের করব। তো মান বার করতে গেলে কি করে করব? তা আপনারা দেবেন, এই যে তো এরকম মতো করবেন, অর্থাৎ এই 2 এর সঙ্গে 3 গুণ করবেন, তাহলে 3 দিনও 6। তারপরে এরকম করবেন, মানে এরকম একটা দাগ, তো 3-এর সাথে এই 5 গুণ করবো, তো 3 এ 5 15। তারপরে এই 5-এর সঙ্গে 4 গুণ করবেন, 4 এ 5 20। তো খুব সহজে A:B:C মান বেরিয়ে গেল 6:15:20। তো এখানে দেখুন 6:15:20, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন, খুব সহজে এইসব অঙ্ক সমাধান করা যায়। আমরা চলে যাবো 65 দাগের এই প্রশ্নটিতে। 65 দাগের প্রশ্ন আছে দেখুন, √5 প্লাস √3 √5 মাইনাস √3 সমান কত? তো এটা দেখুন A প্লাস বি ইন্টু A মাইনাস বি। অবশ্যই আপনারা সূত্র জানেন, A স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। A স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? A প্লাস বি ইন্টু A মাইনাস বি। এই সূত্রটা তো আপনারা জানেন, এটা আমি আশা করি সবাই জানেন। তাহলে আমরা ঠিক ওই সূত্রটাই করব। এখানে এ স্কোয়ার কী হবে? এ স্কোয়ার হচ্ছে √5, তা √5-এর স্কোয়ার করলে কত হয়? 5 হয়। আর √3-এর স্কোয়ার করলে কত হয়? √3-এর স্কোয়ার করলে কিন্তু 3 হয়। √3-এর স্কোয়ার মানে 3। তো এখানে 5 বিয়োগ 3, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √5-এর হোল স্কোয়ার মাইনাস √3-এর হোল স্কোয়ার হয়ে যাবে, তো 5 বিয়োগ 3 তার মানে 2 হবে। তো শুধু 2, শুধু √2 না, কিন্তু শুধু 2, অর্থাৎ ডিদ্দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 66 দাগের এই প্রশ্নে। কত বছরে কোনো আসল 5% সরল সুদে আসলের দ্বিগুণ সুদ হবে? তো এই অঙ্কটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন? বলছে সুদে আসলে দ্বিগুণ হবে, তার মানে সুদে আসলে দ্বিগুণ মানে আপনার সুদে আসলে দ্বিগুণ, তার মানে 100 টাকা আপনার 200 টাকা হয়ে যাবে। তো 100 টাকা 200 টাকা আপনার কখন হবে? 100 টাকা আপনার 200 টাকা কখন হবে? এখানে বলছে দেখুন, কোনো আসল 5% সরল সুদের হারে। তো 100 টাকা আমার 200 টাকা হবে কখন? এখানে যখন সুদটা কত? 5%, তা 5% হারে সুদ যখন, তাহলে এখানে 200 টাকা হবে তখনই যখন এই 5 দিয়ে আমি যখন ভাগ করব। তো এখানে 5/200 সমান সমান 40 টাকা। 40 বছর, 40 বছর মানে এখানে এই সুদের হার, মানে 1 বছরের সুদ তো 5 টাকা, তাহলে 200 টাকা হবে কত বছরে? সুদে আসলে 200 টাকা হবে, তাই এখানে 5 দিয়ে ভাগ করে দিলে সেই উত্তরটা কিন্তু আমাদের বেরিয়ে যায় সহজে। তো 200/5 সমান সমান 40 বছর। তো 40 বছরে কিন্তু সুদে আসলে দ্বিগুণ হবে। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 67 দাগের এই প্রশ্নে। 10 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে 5 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে? তো 10 জন লোক করে কত দিনে? 12 দিনে। তাই একজন লোক করবে কত দিনে? বেশি দিনে। তো 10 গুণ 12/5। তো এই 5 দিন ও 10, 2 আর 12 গুণ করলে হয়ে যাবে 24। তো এখানে 24। তো আমরা দেখবো অপশানে কি কি আছে। তো দেখুন এখানে অপশানে আছে সিদ্ধাক 24। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 68 দাগের এই প্রশ্নে। কোনো স্কুলের 10 জন ছাত্রের বয়সের গড় 15 বছর, তাদের শিক্ষক যুক্ত হওয়ায় তাদের বয়সের গড় 1 বছর বেড়ে গেল। শিক্ষকের বয়স কত? তো 10 জন বলছে, এখানে স্কুলের ছাত্র ছিল কত? 10 জন ছাত্র, বয়সের গড় ছিল কত? 15। আর এখন গড় 1 বছর বেড়ে গেছে, তাহলে 15 জায়গায় 16 হয়েছে। তাই 16কে আমরা কি করব? 16কে 11 দিয়ে গুণ করব। গুণ করলে কত হয়? 16 11 6 11 66, 6 হাতে 6, 11 কে 11 6 17, 176। তো 176 আর 15 10 কে 150, 15 জনের বয়স ছিল মোট 150। তো আমরা এখানে 150, আর 15 জন ছাত্রের এই মানে 10 জন ছাত্রের মোট বয়স, 10 জন ছাত্রের গড় বয়স ছিল 15, 10 জন ছাত্রের মোট বয়স কত? 10 15 150। তো এখানে আমি 150টা বিয়োগ করে দেবো, বিয়োগ করে দিলে হয়ে থাকে 26। তো এখানে বিয়োগ করলে 26 থাকে, অর্থাৎ বিদ্যাগের সঠিক উত্তর 26 বছর। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো
69 দাগের এই প্রশ্নে একটি 75 কিমি ঘন্টা বেগে চলমান বেগে গেলে 300 কিমি পথ যেতে কত ঘন্টা সময় লাগবে? 75 কিমি পার ঘন্টা বেগে গেলে 300 কিমি পথ যেতে কত সময় লাগবে? তো কিছু না, তো 300-কে 75 দিয়ে ভাগ করব। তো এর উত্তর হয়ে যায় 4। তো এখানে হয়ে যাবে সঠিক উত্তর 4 দাগ এর সঠিক উত্তর। আমরা চলে যাব 70 দাগের এই প্রশ্নে। কোনো সংখ্যার 60% সমান 30 হলে সংখ্যাটি কত? কোনো সংখ্যার 60%, তো এক্স এর 60% আপনি মনে করুন, তো এক্স গুণ 60/100, এটা সমান সমান 30। তো আমরা এই 0টা আর এই 0টা কাটবো। এবার আমরা কি করব, আমরা এই জায়গাটায় 3 10-কে 30 দিলাম, আর এখানে 3 দিনও 6 করলাম, আর এই 2 আর এই যে 10 কাটলাম 5 হলো, 5 দিনও 10, তো 5 10-কে 50, x সমান সমান হয়ে যাবে 50। তো x এর মান 50, অর্থাৎ বিদ্যাঘাবের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। চলে যাবো পরের প্রশ্নে। তো এবার আমরা দেখবো 71 দাগের এই অঙ্কটি। 2007 সালে 1 মার্চ রবিবার হলে 2008 সালে 1 মার্চ কী বার হবে? তো আমাদের সর্বপ্রথম কাজ কি, 2007টা কিন্তু লিপ ইয়ার না, 2008 কিন্তু লিপ ইয়ার, অর্থাৎ এটাকে যদি 4 দিয়ে ভাগ করি, তা 4 5 20 আর 4 দিনও 8 হয়ে যায়। তো তো যেহেতু এটা লিপ ইয়ার, কারণ 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে কিন্তু আমার এই জায়গাটায় কি হবে, এই জায়গাটায় কিন্তু দিন পরিবর্তন হবে। অর্থাৎ আমরা সাধারণত এটা জানি যে যদি এবছর কোনো একটা মাসের কোনো একটা নির্দিষ্ট তারিখের যে দিনটা পড়ে, পরের বছরে সেই মাসের সেই তারিখের দিনটা পরের দিন পড়ে। অর্থাৎ এখানে যদি 2007 সালে 1 মার্চ রবিবার হয়, 2008 সালে পরের বছর 2008 সালে 1 মার্চ সোমবার হতে হবে। যেহেতু এখানে লিপ ইয়ার, তাই আপনার আর একটা দিন বেড়ে যাবে, দুটো দিন বেড়ে যাবে। তাহলে এখানে কি হবে, সোমবারের জায়গায় মঙ্গলবার হবে, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম অঙ্ক কিন্তু আপনাদের এই যে ফাইনাল পরীক্ষায় থাকবে, যেটা আপনারা লেডি পুলিশ কনস্টেবল ফাইনাল পরীক্ষা দেবেন তাদের জন্য থাকবে। তো আমরা দেখবো 72 দাগের এই প্রশ্নটি। কোনো দুটি সংখ্যার অনুপাত 2:3 হলে তাদের গসাগু 5 হলে তাদের লসাগু কত? তো এখানে অঙ্কটা খুবই সহজ। এরকম অঙ্ক কিন্তু থাকবে, আর এটা পুলিশ পরীক্ষায়, সমস্ত পুলিশ পরীক্ষায় এই এইরকম ধরনের এই 72 দাগের এই যে প্রশ্নটা দেখাচ্ছে, এইরকম প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 71 দাগের প্রশ্নটা গুরুত্বপূর্ণ, 72 দাগের প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কিন্তু এই প্র্যাকটিস সেটে দিয়েছে। তো এইরকম অঙ্ক যদি না থাকে, তো আপনি এসে বলবেন যে এরকম অঙ্ক পড়িনি। এরকম অঙ্ক কিন্তু একটা থাকবেই থাকবে 72 দাগের অঙ্কের মতো। তো এখানে দেখুন, কোনো দুটি সংখ্যার অনুপাত 2:3 আর তাদের গসাগু কিন্তু 5, তাই লসাগু কত? তো আমরা একটা সংখ্যা 2x ধরছি আর একটা সংখ্যা 3x ধরছি, তাহলে এই দুটো সংখ্যায় 2x আর 3x এদের গসাগু কত হবে? তো এদের গসাগু কিন্তু মিল আছে যেটা, সেটাই হবে। অর্থাৎ এখানে 2 আর 3 এর মধ্যে সংখ্যায় মিল নেই, কিন্তু x x এ মিল আছে, তাহলে এদের গসাগু কিন্তু হবে কত? গসাগু হবে x। গসাগু সমান এক্স। কিন্তু এখানে আমি এক্স ধরে অঙ্ক করেছি, গসাগু এক্স হয়েছে, কিন্তু এদের গসাগু কত? প্রশ্নে গসাগু আছে 5, তাহলে আমি এক্স এর মান বলতেই পারি 5। তাহলে আমার কি হবে, এখানে একটা সংখ্যা 5 দিনও 10 হবে, আর একটা সংখ্যা 3 5 15 হবে। তাহলে একটা সংখ্যা 10, একটা সংখ্যা 15। এবার বলেছে তাদের লসাগু কত? তো আপনি এখান থেকে সহজেই লসাগুটা বার করতে পারেন। 10 আর 15 লসাগু বার করতে পারেন, তাহলে অঙ্ক সহজেই সমাধান হয়ে যাবে। তো 10 আর 15 লসাগু যদি আমি করি, তাহলে এখানে যাবে 10 আর 15-এর মধ্যে লসাগু কীভাবে হবে দেখুন, 5 দিয়ে দেবো, 5 দিনে 10, 3 5 15, তাহলে 3 দিনে 6 5 30, 30 হবে লসাগু। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এরকমভাবে করতে পারেন, কিংবা আপনারা এরকমভাবে করতে পারেন যে আমরা কি জানি, এই যে লসাগু সমান সমান আমরা কি জানি, আগে একটা অঙ্কে আপনাদের দেখিয়ে দিয়েছি। লসাগু সমান সমান কী হবে, এই দুটি সংখ্যার গুণফল, আমি এখানে গুণফল লিখলাম শুধু, বাই গসাগু। এখানে যখন লসাগু তখন এখানে গসাগু, আর এখানে যখন লসাগু এখানে তখন গসাগু। তো যেহেতু লসাগু বার করতে বলেছে, তাহলে এইরকম করে দেবো। এখানে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যা কত? 10 আর 15, তাই এখানে 10 গুণ 15, আর নিচে লসাগু কত? লসাগু এখানে গসাগু কত? নিচে আছে গসাগু কত? নিচে গসাগু কত? গসাগু আছে কিন্তু গসাগু আছে আপনার 5। তো আপনার এখানে 5 দিয়ে দিলেন, এখানে 5 আর এই 15 কাটলে 3 5 15 আর 3 10 কে 30, তাহলে 30 হয় লসাগু। এই যে লসাগু সমান 30 বেরিয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেভাবেতেই আপনারা করবেন সহজে অঙ্ক সমাধান হয়ে যাবে, শুধু চাই প্র্যাকটিস। আর তার জন্য আর এডুকেশন স্কুল আপনাদের নিয়মিত বিভিন্ন রকম প্র্যাকটিস সেট করাচ্ছে। তো দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। তো আমরা দেখবো 73 এই প্রশ্ন। আর আজকে কিন্তু আমরা যে প্রশ্নগুলো দেখছি, সেই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা আগামী 21শে জানুয়ারি লেডি পুলিশ কনস্টেবলের ফাইনাল পরীক্ষা দেবেন, তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বারবার করে আপনাদের অনুরোধ করছি যে আপনারা ভিডিওগুলো দেখুন এবং অঙ্কগুলো বোঝার চেষ্টা করুন সব, কারণ এরপরে কিন্তু আরও কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা আছে। আর আপনারা যারা
লেডি পুলিশ কনস্টেবল পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু ফুড এসআইয়ের পরীক্ষা দেবেন, এটা আমি আশা করি। তাদের জন্য কিন্তু অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ অঙ্ক সবসময় নিত্যনূতন অঙ্ক দেখবেন আর অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবেন। ফুড এসআইয়ের পরে আছে আপনাদের পিএসসি ক্লার্কশিপ, এছাড়াও কিন্তু কেন্দ্র সরকারের অনেক চাকরির পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি আসে। তো খুব শীঘ্রই এইসব পরীক্ষা আছে, তো মানে অনেক পরীক্ষা আপনাদের সামনে আছে, তো তার জন্য অঙ্কগুলো আপনারা দেখুন আর প্র্যাকটিস করুন। তো আমরা দেখবো 73 দাগের এই অঙ্কটি, দুটি সংখ্যার যোগফল 100 বিয়োগফল 70, সংখ্যা দুটি কী কী। তো এখানে দেখুন, এখানে আমরা অপশান থেকে এই অঙ্ক সমাধান করতে পারি। আমরা কোনো এক্স ওয়াই ধরে করব, কিন্তু আগে আমরা অপশান থেকে দেখি খুব সহজে সমাধান করা যায় কিনা, না হলে আমরা এক্স ওয়াই ধরে করছি, এক্স ওয়াই ধরে দেখিয়ে দেবো। তবে আমি এখান থেকে খুব সহজে মানে এই যে এখানে যে অপশান আছে অপশান দিয়ে মানে সমাধান করে দিচ্ছি। এখানে দেখুন বলছে সংখ্যা দুটি কী কী, তা অবশ্যই সংখ্যা দুটি এ অপশান, বি অপশান, সি অপশান, ডি অপশানের মধ্যে আছে। এবার দুটি সংখ্যার যোগফল 100, তো দেখুন এই প্রথম এই 100 আর 70, এই দুটি সংখ্যার যোগফল কখনো 100 হচ্ছে না কিন্তু, তাহলে এর দাগটা আমার হবে না। 90 আর 10 কত হচ্ছে 100, তাহলে এই বিদ্যাকটা আমার দেখতে হবে যে ঠিক আছে কিনা। আবার 80 আর 20 কত হয় 100, এটাও কিন্তু ঠিক আছে। দিদ্যাক 85 আর 15 100, কিন্তু তিনটি অপশানই দুটির যোগফল 100 আছে, তো তিনটি কিন্তু উত্তর হবে, তিনটি কখনো উত্তর হতে পারে না। তো এখান থেকে একটা উত্তর সিলেক্ট করতে হবে। কোন উত্তরটা সিলেক্ট করবো দেখুন, এবার বিয়োগফল বলেছে 70, তো 90 থেকে 10 বাদ দিন, তাহলে বিয়োগফল কি 70 হচ্ছে না 80 হচ্ছে, তাহলে বিদ্যাকটা হবে না। 80 থেকে 20 বাদ দেন, তাহলে 60 হচ্ছে, এটাও কিন্তু হবে না। 85 থেকে 15 বাদ দেন, তাহলে দেখুন 70 হচ্ছে, দিদ্যাগের সঠিক উত্তর। কত সুন্দর সহজে অঙ্কটা সমাধান হয়ে গেল না, দেখেছেন তো কত সুন্দর সহজ হয়ে গেল। এবার আপনি যদি মনে করেন এক্স ধরে করবেন তাহলে করতে পারবেন, যদি এক্স ধরে করতে মানে আপনার যদি এটাই এক্স ধরে মনে হয় যে এক্স ধরে করবো, তাহলে কিন্তু সোজা, সেটাও আমি দেখাই দেবো। তবে আপনার যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই দেখাই দেবো। তো অনেক ভিডিওতে আমি এরকম অঙ্ক করে দিয়েছি, দুটো অঙ্কই দেখিয়ে দিয়েছি। তো চলুন চলে যাই পরের প্রশ্নে দেখবো কি আছে। তো আমরা প্রশ্নটাকে একটু উপরের দিকে তুললাম, দেখবো আমরা 75 দাগের এই প্রশ্নটি। তো 75 দাগের প্রশ্ন আছে, দেখুন এ একটি কাজ 10 দিনে ও বি একটি কাজ 5 দিনে করতে পারে, তারা একসঙ্গে ওই কাজ কত দিনে করতে পারবে। তো দেখুন এরা একসঙ্গে ওই কাজ কত দিনে করতে পারবে। তো এই অঙ্কটা খুব সহজে সমাধান করা যায়। কিভাবে সহজে সমাধান করবেন দেখুন, সূত্রের সাথে সমাধান করবেন, এগুলো সূত্রের সাহায্যে সহজেই সমাধান করা যাবে, কিন্তু এর সঙ্গে যদি একটু কিছু যোগ থাকতো তাহলে কিন্তু আপনার মানে এটা জটিল হয়ে যেত। সেই ক্ষেত্রে সূত্র আপনার কাজ লাগাতে পারতেন না, বা সেই সূত্রও আছে কিন্তু সেটা জটিল হয়ে যাবে। তাই আমি এখানে সূত্র মানে এখানে যেহেতু অঙ্কটা সহজ আছে, তাই আমি সূত্রের সাহায্যে অঙ্কটা আপনাদের সমাধান করে দিচ্ছি। তো সেই সূত্রটা কি হবে, 10 আর এই 5 আছে না, এই দুটো গুণ করবেন, 10 গুণ 5, আর এই দুটো যোগ করবেন, 10 যোগ 5, ব্যাস আপনার অঙ্ক শেষ। তো 10 গুণ 5 আমি দিব এখানে, আর 10 আর 5 15 দেবো এখানে। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এখানে 3 5 15 হবে, 10/3, অর্থাৎ 10/3 মানে 3 পূর্ণ 1-এর 3ও হতে পারে, আবার 10/3ও হতে পারে। তো এখানে দেখুন বিদ্যাকের সঠিক উত্তর 10/3। কত সুন্দর সহজে এই অঙ্কের সমাধান করা যায়, এখন দেখার সাথে সাথে অঙ্কের সমাধান হয়ে যায়। 76 দাগের প্রশ্ন আছে, দেখুন একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অন্য কোণটি কত ডিগ্রি হবে। একটা সমকোণী ত্রিভুজ বলো, এই সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি, অন্য কোণটি কত। তো একটা কিন্তু 30 ডিগ্রি হলে, তো সমকোণী ত্রিভুজের সবসময় একটা কোণ 90 ডিগ্রি হয়, সেটা ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু 90 ডিগ্রির কোনো গল্প দেয়নি। এখানে কিন্তু বলছে একটা কোণ 30 ডিগ্রি হলে আরেকটা কোণ কত। তো সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি অবশ্যই হবে, 90 ডিগ্রিটা বাদ দিই, তাহলে আর দুটো কোণের সমষ্টি কিন্তু আর 90 ডিগ্রি হয়, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো একটা কোণ যদি 30 ডিগ্রি হয়, আর দুটো মিলি আরেকটা কোণের মান কিন্তু 90 থেকে 30 বিয়োগ করতে হবে, সেই ক্ষেত্রে হবে 60 ডিগ্রি। তো দেখুন এখানে আছে বিদ্যাগের সঠিক উত্তর 60 ডিগ্রি। তো আমরা চলে যাবো 77 দাগের এই প্রশ্নে, কোনো বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে ক্ষেত্রফলে কতটা বাড়বে। তো এখানেও দেখুন এই অঙ্কটা খুব সহজে সমাধান করবেন। এখানে যেহেতু বলছে 10% বাড়ালে মানে ক্ষেত্রফল কতটা বাড়বে, তো এখানে কিন্তু হবে, আগে ছিল কত 100, এখন হয়েছে কত 110। তাই আপনারা এটা কি করবেন, এটা করবেন 110 ইন্টু 110/100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, কত হচ্ছে 11 121। এই 121 থেকে আপনার কত বিয়োগ করতে হবে, আগে ছিল কত 100, তো এই 100টা আপনি বিয়োগ করে দেবেন, ব্যাস বিয়োগ করলে কত হয় 21। তো এটা কিন্তু 21% বাড়বে, ক্ষেত্রফল কতটা বাড়বে 21% বাড়বে। আশা করি অঙ্কটা ক্লিয়ার। এবার যদি আপনি আরও অ্যাকশনসে করতে চান তাহলে আপনাকে সবসময় ভাবতে হবে, যেহেতু 10% বেড়েছে তাহলে 110 হয়েছে, তা 110-এর শূন্যটা আমি রাখবো না, আমি 11 হোল স্কয়ার করে দেবো, 11 121। তা আগে ছিল 100, এখন হয়েছে 121, তাহলে কত পার্সেন্ট বেড়েছে 21% বেড়েছে। এখান থেকে 100টা বিয়োগ করে দেবো, তাহলে 21%। আশা করি বুঝতে পেরেছেন।
তো 21% বেঁচে সিদ্ধাক হবে সঠিক উত্তর। এভাবে এসব অঙ্ক সমাধান করতে হয়, খুব সহজে এসব অঙ্ক সমাধান করতে হয়। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে, অর্থাৎ 78 দাগের প্রশ্নে। 78 দাগের প্রশ্ন আছে কি তাই দেখবো। তো এখানে বলেছে 1 থেকে 20 পর্যন্ত কটি মৌলিক সংখ্যা আছে। তো 78 দাগের অঙ্ক আছে দেখুন, 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কটি আছে। তো এখানে বর্তমানে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা আমি আপনাদের এর আগে অনেক ভিডিওতে বলে দিয়েছি। 1 থেকে 20 পর্যন্ত কটা মৌলিক সংখ্যা, 1 থেকে 10 পর্যন্ত কটি মৌলিক সংখ্যা, 1 থেকে 50 পর্যন্ত কটি মৌলিক সংখ্যা, 1 থেকে 30 পর্যন্ত কটি মৌলিক সংখ্যা। এরকমভাবে আপনারা এটা মুখস্থ করবেন এই সিরিজটা। আমার এই সিরিজটা কিন্তু মৌলিক যৌগিক সংখ্যার ভিডিও কিন্তু দেওয়া আছে। তো আপনারা সেখান থেকে চাইলে ওই লিস্টটা দেখে মুখস্থ করতে পারেন। তো এখান 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কিন্তু 8টি। তো এখানে হয়ে যাবে বিদ্যাগের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। চলে যাবো 79 দাগের এই প্রশ্নটিতে। তো বার্ষিক 6% সুদের হারে 400 টাকায় 3 বছরের সুদ কত হবে। তো বার্ষিক 6% সুদের হারে 400 টাকা 3 বছরের সুদ কত হবে। তো দেখুন এই অঙ্কটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন। এই যে 6% হারে 3 বছরে 3 6 18% হয়। তো 18% হবে। তো 18% সমান আপনি এটা এরকম করবেন 18/100। তো এখানে বলছে 3 বছরের সুদ কত হবে, তাই আপনি এবার কি করবেন, এই 18/100টা গুণ করবেন কার সঙ্গে, এই 400-র সঙ্গে। 400 গুণ 18/100, কত সুন্দর সহজে এসব অঙ্ক সমাধান হয়ে যাবে, দেখতে দেখতে সমাধান হয়ে যাবে। তো 4×18 72, তো এখানে হয়ে যাবে কিন্তু 72 টাকা। তো 3 বছরের সুদ কত হবে, 72 টাকা। এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 80 দাগের এই প্রশ্নে। 343 সংখ্যা কিউব রুট কত। 5, 6, 7 কোনটি নয়। তো এটা কিউব রুট কিন্তু 343। তো 343কে আমরা কিউব রুট করবো। তো 343কে কিউব রুট করতে গেলে কিভাবে করবো। তো 343 এটা কিউব রুট করতে গেলে এটা সমান সমান 7 হবে। 7 যদি আপনি 3 বার গুণ করেন, তাহলে 7 7 49, 7 49 343। আর সেটাকে আপনি কি করে করবেন, এই 343কে যদি ভাঙান তাহলে আপনার হয়ে যাবে 3টি 7। তো 80 দাগের অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তার সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবে 81 দাগের এই প্রশ্নে। আচ্ছা 5, 10, 15, 17 এই সংখ্যাগুলির গসাগু কত। তো এর গসাগু খুবই সহজ, এটা আপনারা করতে পারবেন। 5 দিনে 10, 3 5 15। তো দেখুন এর গসাগু হয় কিন্তু এই 5 আর 10-এর মানে 5কে 10 দিয়ে ভাঙালে হয়তো 2 হয়। 2 2 হলে তার মানে এখানে এটা হয়ে যাচ্ছে, এখানে 5কে 15 দিয়ে ভাঙানো যাবে, তো 3 হবে। কিন্তু 5টা কিন্তু 17 দিয়ে ভাঙানো যাবে না, তাহলে এটার গসাগু 1 হবে। দ্বিতীয় হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে সহজ ট্রিক্সে অঙ্ক করুন।